সাত সকালে ভোট যুদ্ধে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা গয়েশপুরে রং তুলি হাতে নিয়ে দেওয়াল লিখনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তার আগে প্রচার শুরু করে দিলেন তারা। এদিন গয়েশপুর ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি মহিলা কর্মীরা নিজেরাই দেওয়াল লিখেন। তাদের উৎসাহ যোগাতে গ্রামের অন্যান্য মহিলারাও এগিয়ে যান। এদিন মহিলা মোর্চার কর্মীদের পাশে ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রিমা সাহা। বলছি ম্যাডাম, এখনও তো ভোট ঘোষণা হয়নি, তবুও দেয়াল রং করতে শুরু করে দিয়েছেন, তো আপনাদের প্রার্থী কে হচ্ছে? দেখুন, প্রার্থী কে হচ্ছে এটা তো সর্বশেষ কথা, দল নির্বাচন করবেন। তবে প্রার্থী যেই হোক না কেন আমরা তার হয়েই লড়বো, এটাই বিজেপি পার্টির নীতি। আমরা এই নীতি আদর্শ নিয়েই চলবো। আর ভোটের দামামা তো অলরেডি বেজে গেছে, আমাদের দেখলেন পরিবর্তন যাত্রাও অলরেডি হয়ে গেছে, আপনাদের মাধ্যমে আপনারা সেটাকে কভারও করেছিলেন। তো সেই সূত্রে আমরা এখন মোটামুটি দেওয়ালগুলোকে নিয়ে তা কভার করা আরম্ভ করে দিয়েছি। তো এরপর যে প্রার্থী ঘোষণা হবে তখন থাকলেও দেওয়াল, তাদের নামগুলো লিখে দেওয়া হবে। আজকে কোন কোন জায়গায় দেয়াল লিখছেন? আজকে আমরা ৮ নম্বর ওয়ার্ডে আছি। এইটা গয়েশপুর শহর মণ্ডলের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে রয়েছে। এখন এই দেওয়ালটা লেখা হচ্ছে, এরপর আবার কোথায় কোথায় যাওয়া হবে সেটাও নিয়ে। এইখানে দেখা গেল যে এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, তারাও কিন্তু বলছি ম্যাডাম, যেটা দেখা গেল যে এই অঞ্চলে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু উৎসাহের সাথে তারাও কিন্তু আপনাদের তুলি কিন্তু হাতে তুলে নিয়েছে স্ব ইচ্ছায়। হ্যাঁ, কি বলবেন, এটা কিভাবে